অফিসে গেলাম, গেটটা লাগিয়ে দিও। ম্যাডাম, ম্যাডাম অফিসে যাবেন না, স্যারের খাটের নিচে স্যারের প্রেমিকা লুকিয়ে আছে। কি বেয়াদব! হ্যাঁ ম্যাডাম, এখানে আপনি যা লেখা দেখেছেন না তা একদম সত্যি দেখেছেন। আর ম্যাডাম আপনি আমাকে মারলেন তো, সমস্যা নেই, আসেন আমার সাথে। আরে! আসেন কি করছিস তুই? ছাড়, ম্যাডাম, ছাড় বলছি। আরে লুকান। আরে আমি এখানে কেন লুকাবো? ম্যাডাম আপনাকে এত কথা বলার সময় নেই, আপনি একটু পরে নিজের চোখে দেখতে পারবেন এখানে কি হয়। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হবে? ম্যাডাম আপনি একটু পরেই বুঝতে পারবেন। এই ম্যাডাম স্যার, এই রাজু, তুমি এখানে কি করো? স্যার এই তো সোফাগুলো মল হয়ে গেছিল, এই জন্য একটু বুঝতে আইছি। আচ্ছা, তোমার ম্যাডাম কি অফিসে চলে গেছে? জি। একটা কাজ করো, তুমি বাইরে যাই দেখে আসো তোমার ম্যাডাম অফিসে চলে গেছে কিনা। আচ্ছা স্যার, আমি দেখে আসতেছি। যাও। অফিসে তো চলেই গেছে। আজকে পুরো বাসাটা পুরো ফাঁকা, পুরো আজকে বাসার আমি রাজত্ব করব। কিরে রাজু, কই তুই? স্যার হ্যাঁ। ম্যাডাম তো অফিসে চলে গেছে। অফিসে চলে গেছে? জি। যা, তুই চলে যা। তুই একটা কাজ কর, তোর আজকে বাসা থাকতে হবে না, তুই বাইরেতে ঘুরে আয়, যা। আচ্ছা স্যার। যা যা, বাসা ভরপুর ফাঁকা, আজকে শুধু এনজয় হবে। আমার জানে মানে একটা কল দিই। হ্যালো জান, হ্যাঁ জান, বলো। তুমি কোথায়? আমি তো বাসায়। একটা কাজ করো, ইমার্জেন্সি আমার বাসায় চলে আসো, পুরো বাসা ফাঁকা। তুমি আর আমি আজকে সারাদিন সময় কাটাবো। আচ্ছা জান, ঠিক আছে, আমি এখনই তাড়াতাড়ি করে চলে আসছি। আচ্ছা ঠিক আছে। উম। কি ব্যাপার, আমার জানে ম্যামটা এত শীঘ্রই চলে আসলো? নিয়ে আসি। ও আচ্ছা, এই জন্যই তো বলি কাজের ছেলেটা কেন আমাকে অফিসে যেতে দিল না। তুমি চলে আসছো? আসতে কোনো সমস্যা হয়নি তো তোমার? না, হ্যাঁ, আসো ভিতরে আসো। আমি বাসায় না থাকলে ও অন্য মেয়ে নিয়ে আসে বাসায়, অন্য মেয়েদের সাথে সময় কাটায়। যাক, ভালোই হয়েছে, আজকে আমি ওকে হাতে নাতে ধরবো। আমার ইনকাম খায়, আমার টাকায় বসে বসে খায়, আর আমার সাথে বেইমানি করে। বসো। শোনো, তোমাকে যেটা বলি সেটা মন দিয়ে শোনো। তোমার স্বামীর তো অনেক টাকা পয়সা আছে, আর আমার অনেক টাকা পয়সা আছে, আর টাকা তো আমার বেশি একটা না, আমার বোর। আমার এই বোর টাকা পয়সা, গাড়ি বাড়ি যা আছে এগুলো নিয়ে আমরা কিন্তু চলে যাব। আর তোমারও কিন্তু এখানে কিছু কাজ করতে হবে। তোমার স্বামীর যেগুলো আছে এগুলো কিন্তু তোমার আসলে কৌশলে এগুলো কিন্তু তুমি কিন্তু সব কিন্তু নিয়ে নিবা, নিয়ে আমরা দুজন পুরো চলে যাব ব্যাংকক। আর এখানে সময় নষ্ট করতে আমার একটু ভালো লাগতেছে না। একটা কাজ করো, আমরা বেডরুমে চলে যাই। ঠিক আছে। আসো। ও আচ্ছা, বেডরুমে যাচ্ছ তাই না? যাও, আজকে তো নিজের কানে সব কিছু শুনতে পেলাম। তুমি আমার সম্পত্তির জন্য, আমার টাকা পয়সার জন্য একটা বিবাহিত মেয়ের পিছনে পড়ে আছো, আর তাকেও উস্কানি দিচ্ছ। সমস্যা নেই, এতদিন তুমি চলেছো ডালে ডালে, আজকে চলবো আমি পাতায় পাতায়। আজকে তো তোকে আমি হাতে নাতে ধরবই, আর তোর কী অবস্থা করব সেটা তুই একটু পরেই টের পাবি। আসো, কত সুন্দর করে তোমার জন্য রুমটা আমি গুছিয়ে রাখছি। এই রুমটা যে এত সুন্দর করে গুছিয়ে রাখছি এটা কিন্তু আমার বউ জানে না। আর জানলে সে আমাকে হাজারো প্রশ্ন করতো, কি ব্যাপার তুমি কখনো বেড গুছাও না, কিন্তু তুমি তোমার রুমটা, এই রুমটা এত সুন্দর করে কেন গুছিয়ে রাখছো? খালি তোমার জন্য, তোমাকে ভালোবাসি এই জন্য। কিন্তু কথা কিন্তু একটা তোমার প্রতি আমার, তোমার স্বামীকে যত সিস্টেম আছে না কেন সব সিস্টেম ব্যবহার করে তোমার স্বামীর টাকা পয়সা সব কিছু কিন্তু আনতে হবে। এটা কিন্তু মাথায় রাখো। আরে আমার স্বামীর কথা বাদ দাও তো, আমার এমনিতেই ওর সংসার করতে ভালো লাগে না। আর
ওই টপিক বাদ দাও, ওখানে যেভাবে আমি গোছানোর দরকার আমি গুছিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে চলো চিন্তা ভেতরে করো চলো, না। পরে কথা বলতেছি। আচ্ছা, আমার স্ত্রী যদি কখনো জেনে যায় তোমার সাথে আমার অ্যাফেয়ার আছে, তোমার সাথে আমার সম্পর্ক রয়েছে, তখন তুমি কি আমাকে রেখে চলে যাবা? আরে না না, আমি তো যাব না, কিন্তু আমার জামাই যদি কখনো জানতে পারে তোমার সাথে আমার অ্যাফেয়ার আছে, তাহলে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবা? না না, প্রশ্নই আসে না। আরে আমি তো সেটা তোমাকে আগেই বলেছি, তুমি তোমার জামায় যতগুলো টাকা পয়সা আছে না, ব্যাংক ব্যালেন্স আছে না, সব কিছু তুমি তোমার নিজের নামে করে তারপর আমরা দুজন পুরো উড়াল দেবো ব্যাংকক। তারপর কি ব্যাপার? এই বাবু দরজা খোলো। কি ব্যাপার? আমার স্ত্রী তো অফিসে যাওয়ার কথা, কিন্তু সে এখন বাবু কি করি? আমি এখন কি করি? আরে কি করবো? আরে আমি এখন কি করবো? তোমাকে বুদ্ধি দাও না প্লিজ। একটা কাজ করো, আশ্রমে যাও, আশ্রমে যাও। আশ্রমে যদি আমার স্ত্রী ঢুকে যায়, আল্লাহ, আমি মনে হয় নির্ঘাত, আমার পুরো প্ল্যানটা এখন মাটি হয়ে যাবে। আমার এখন ব্যাংককে আমি যাইতে পারতেছি না, আমার সব বাড়ি গাড়ি টাকা পয়সা সব প্ল্যান এখন মাটি। আমি এখন কি করি? এখন তুমি ধরো এই একটা কাজ করতো, খাটের নিচে যাও, খাটের নিচে যাও। আরে আমি এই অবস্থায় খাটের নিচে ঢুকবো কি করে? আচ্ছা তুমি না বললা তোমার স্ত্রী অফিসে চলে গেছে, তাহলে এখন কোথা থেকে আসলো? হ্যাঁ, আমি দেখেছিলাম আমার বাসায় কাজের ছেলেটাও বলেছে আমার স্ত্রী অফিসে চলে গেছে, কিন্তু ও এই টাইমে কেন বাসায় বাসায় কেন এই টাইমে আমি ঠিক বুঝতে পারতেছি না। কথা বলে সময় নষ্ট করো না, সময় নিলেও ও বুঝে ফেলবে যে আমাদের বেডরুমে কেউ আছে। তুমি একটা কাজ করো না প্লিজ, তোমাকে আমি অনুরোধ করতেছি, তুমি যাও, খাটে নিচে যাও। আরে আমি এই অবস্থায় যদি খাটের নিচে যাই, আমার ড্রেসটা নষ্ট হয়ে যাবে পুরা, আমার এত দামি ড্রেসটা নষ্ট হয়ে যাবে। আমার মনে হচ্ছে তুমি প্ল্যান করে আমার সাথে এগুলো করতেছো। প্লিজ আসতে। এখন আমার কি হবে? আরে তুমি ড্রেস নিয়ে পড়ে আসছো, তোমার ড্রেস আমি আরো 20টা কিনে দেবো, সমস্যা কি? তুমি কোনো কথা বলো না প্লিজ, আজকে দিনটা চুপ থাকো না প্লিজ, কথা বলো না। দেখো কোনো কথা বলো না, চুপ, কোনো কথা বলো না। ও তুমি? কি ব্যাপার, তোমার দরজা খুলতে এত লেট হলো কেন? আর বলো না, আমার পেটের ভিতরে কি একটা সমস্যা চলতেছে না, একটু অসময় ছিলাম। ও আচ্ছা। তুমি এই টাইমে তুমি না অফিসে গিয়েছো? হ্যাঁ অফিসে তো গিয়েছিলাম। আসলে হয়েছে কি, হুট করে না আমার কেমন যেন লাগতেছিল, ভাবছিলাম আজকে অফিসে আর যাবো না। আর এমনিতেও অনেক দিন ধরে তোমাকে একটু সময় দেওয়া হয় না, তোমার সাথে একটু ঘোরা হয় না। বাই দ্য ওয়ে, ঘরটা এত গোছানো কেন? আর তুমি তো এই ঘরে বেশি আসো না, হুট করে এই রুমে। না আসলে ভাবলাম রুমটা একটু এলোমেলো আছে তো, ভাবলাম একটু গুছিয়ে রাখি। ভাবছিলাম শুক্রবার তোমাকে নিয়ে এই রুমে একটু সময় কাটাবো, এই জন্য আর কি। তা কি জানো পেটের ভিতরে কি সমস্যা হয়েছে তোমার, ও বেশি সমস্যা এই হচ্ছে জন্য তাই আর না? কি এই রুমে চলে আসলাম। কি ব্যাপার, তুমি এইভাবে ঘামতেছো কেন? কই না, ওই যে অসুস্থ তো, পেটের মধ্যে কি হয়েছে তো, এই জন্য আর কি একটু ঘামতেছি। না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো একটা বিষয় নিয়ে খুব ঘাবড়ে আছো, অনেক ঘেমে গেছে তো, আর কেমন যেন আতঙ্কিত মনে হচ্ছে। যাই হোক, রুমটা গুছিয়ে ভালোই করেছো, আমি এখন এই রুমেই থাকবো। কি বলে এই নাকি এই রুমে থাকবে? যদি ও এই রুমে থাকে তাহলে তো আমি ধরা পড়ে যাবো, তাহলে তো আমি তো বিপদে পড়ে যাবো। এই বলো। আচ্ছা শোনো না, আমার তো মনেই ছিল না, কিছুদিন আগেই না আমার অফিসের একটা জরুরি কাট সেটা খাটের নিচে পড়ে গেছে। এখন এটা না আমার খুব দরকার, এক কাজ করো তো, এটা আমাকে একটু বের করে দাও। আসো এদিকে আসো। শোনো, আরে শোনো। আসো। আরে তুমি একটা কাজ করো, এই রুমে এসিটা নষ্ট হয়ে গেছে, তুমি নিচে যাই বসো, আমি কাগজপত্র দেখে তোমাকে দিচ্ছি, তুমি কোনো চলো। প্রয়োজন নেই, আমার কার্ড আমি বের করে নিব। এই
আর বললাম তো একটু এসি সমস্যা হয়ে গেছে, এই রুমের ভিতরে গরমে থাকা যাচ্ছে না। তুমি একটা কাজ করো না, তুমি নিচে যেয়ে বসো, আমি কাগজ দেখে বের করে দিচ্ছি। তুমি আমার স্ত্রীও, তুমি এত কষ্ট কেন করবা? তোমার তো আমি প্রচুর ভালোবাসি, তুমি জানো না? তো আমি চাইলে তুমি কোনো কষ্ট করো, এটা আমি কখনো চাই নাই। প্লিজ তুমি সারাদিন অফিস করো, আবার বাসায় কাজ করো, রান্নাবান্না করো, এটা না আমার খুব কষ্ট লাগে। তুমি একটা কাজ করো না, প্লিজ নিচে যেয়ে বসো, আমি তোমার জন্য কাগজ এনে দিচ্ছি তোমাকে। আমি বুঝলাম না, আমি বললাম তো যে আমারটা আমি বের করে নিচ্ছি। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? বারবার একই কথা কেন বলতেছো? 5 মিনিটের জন্য খাটের নিচে গেলে আমার আহামরি কোনো ক্ষতি হবে না, বুঝতে পেরেছো? শোনো, একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবা, একটা কথাও বলবা না। আমার জিনিস আমি বের করে নিচ্ছি, আর আমি যে কি বের করার জন্য এসেছি সেটা সময় হলে বুঝতে পারবা। এই আরে এই, শোনো না, বের হও, বের হও, বের হও। তুই কি বের হবে নাকি আমি এখন? বের হ, বের হ। ওঠ, দাঁড়া এখানে। এই, কি হলো? এখন চুপ করে আছো কেন? এই জন্যই তো বলি, রুমটা এত সুন্দর করে কেন সাজানো। বাহ, আমাকে নিয়ে তুমি এই রুমে সময় কাটাবে তাই তুমি রুমটা এত সুন্দর করে সাজিয়েছো, কিন্তু তুমি যে কাকে নিয়ে সময় কাটানোর জন্য রুমটা সাজিয়েছো সেটা তো একবারও বললে না। কি হলো? এখন চুপ করে আছো কেন? মুখ দিয়ে কথা বের হচ্ছে না? এই, এদিকে ঘোরো, ঘোরো। কি সমস্যা তোমার? হ্যাঁ, কি সমস্যা তোমার? তুমি দিনের পর দিন আমার সাথে কেন নাটক করেছিলে? হ্যাঁ, কেন আমাকে এতদিন মিথ্যে বলে আসছো? কি বলে তুমি? তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি যদি 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য খাটের নিচে যাই আমি ঘেমে যাব, আমার কষ্ট হবে, তাই না? আমার কষ্ট হবে সেটা ভেবে তুমি আরেকজনকে খাটের নিচে ঢুকিয়ে রেখেছো। কি ভেবেছো তুমি? হ্যাঁ, তুমি কি ভেবেছো তোমার এটা আমি ধরতে পারবো না? তোমার ব্যাপারে আমি কিছু জানতে পারবো না? তোমার ব্যাপারে না আমি অনেক আগে থেকেই জেনে গেছিলাম, কিন্তু এতদিন কিচ্ছু বলিনি, আর এতদিন বিশ্বাসও করিনি, কারণ তোমাকে আমি অনেক ভরসা করতাম, অনেক ভালোবাসতাম। কিন্তু আজকে যখন নিজের চোখের সামনে সব কিছু দেখেছি তখন না তোমার এই মুখটা দেখতেও আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এতক্ষণ যে স্বাভাবিকভাবে তোমার সাথে কথা বলেছি এটাই না তোমার 7 কপালের ভাগ্য। কি ব্যাপার, যেভাবে বীর পুরুষের মতো দাঁড়িয়ে আছো যেন তুমি কিছুই জানো না, ভাজা মাছটাও উল্টে খেতে জানো না, অথচ আমার আড়ালে একটা মেয়ে নিয়ে এসে সময় কাটাও, তাকে সময় দাও, এবং কি তাকে তুমি বেডরুমে পর্যন্ত নিয়ে আসো। তুমি কি ভেবেছো তুমি সারা জীবন এভাবে কাটিয়ে দিবে? তুমি দিনের পর দিন আমার সাথে এইভাবে প্রতারণা করবে, আমাকে ঠকাবে, অথচ আমি কিছুই জানতে পারবো না? দেখো, তোমার জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, আর না, তোমার জন্য আমি কি না করেছি বলো? তোমাকে ভালো রাখার জন্য আমি আমার পরিবার ছেড়েছি, আমি আমার বাবা মার সাথে যোগাযোগ বন্ধ করে দিছি শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, চুপ থাকো, অনেক কথা তোমার শুনেছি। কেন তোমার কষ্ট হচ্ছে? তুমি কি কষ্ট পেয়েছো? তুমি আমার বিছানায় আমার রুমে একটা মেয়েকে দেখে তুমি কষ্ট পেয়েছো? হ্যাঁ, কষ্ট তো তোমার পেতেই হবে। তুমি যেমন আমাকে ঢুকা দিচ্ছ, হ্যাঁ, তুমি কি মনে করছো আমি কোনো কিছু জানি না? আমি সব কিছুই জানি, জানি বলে আজকে আমিও এই কাজটা করেছি। কেন? তুমি তোমার বস কিনে যখন গাড়িতে করে বিভিন্ন পার্কে বিভিন্ন রেস্টুরেন্টে যখন খাইতে পারো তখন কি আমার কেমন লাগে? তুমি খাইতে পারলে কেন আমি না করতে পারবো না? এই, আমি কি ভালোবাসা কোনোটা কমতি দিয়েছি তোমাকে? আমি কমতি দিইনি তোমাকে। আর তুমি কি করছো? তুমি আমাকে ভালোবাসা দেখে তুমি তোমার বসের সাথে, ছি, আমার না এগুলো ভাবতেই না আমারও খুব খারাপ লাগতো, আমারও খুব ঘৃণা হতো যে আমার ভালোবাসার প্রিয় মানুষটা তার বসের সাথে টাকার বিনিময়ে বিভিন্ন ছি, ছি। দেখো, কি বলছো তুমি এসব? তুমি যা দেখেছো আর যা ভাবছো এটা মোটেও ঠিক না। আমি আমার বসের সাথে কেন ঘুরতে যাব? আমার বসের সাথে আমার ওরকম কোনো সম্পর্ক নেই। উনি আমার বস, তাই উনি মাঝে মধ্যে আমার সাথে কথা বলে, এই আর কি। ও আচ্ছা আচ্ছা, সামান্য বস মাঝে মাঝে কথা বলে, আর তোমাকে নিয়ে যে মাঝে মাঝে যে বিভিন্ন রেস্টুরেন্টে খাই, দুপুরে যে লাঞ্চ করো, সেটা কি মনে করো আমি জানি না? আমি তোমার সব খোঁজ খবর রাখি। তুমি কি মনে করো যে আমি সারাদিন বাসায় বসে থাকি? না, আমি সারাদিন বাসায় বসে থাকি না, আমিও তোমার খোঁজ খবর রাখি। তুমি আমাকে কি বলো? আমি তোমারটা খাই, তোমারটা খেয়ে আমি বাসায় সারাদিন ঘুমাই, আমি কোনো কাজ করি না, আর তুমি বাইরের থেকে টাকা উপার্জন করো, মাথার কাম পায়ে ফের টাকা ইনকাম করে তুমি আমাকে খাওয়াও? না, তুমি শুধু টাকার বিনিময়ে তুমি তোমার বসকে সময় দাও আর আমাকে সময় দাও না। আমি একটু সময় চাইলে তুমি কি করো? তুমি আমাকে সময় না দিয়ে তুমি অন্যদিকে চলে যাও।
তুমি তোমার অফিসের বাহানা দিয়ে তুমি বাইরে চলে যাও। তুমি কি মনে করছো আমি কোনো কিছু জানি না? আমি সব কিছু জানি, জানে শুনে সব কিছু করে আজকে এই কাজটা করেছি। তুমি কি জানো একটা ছেলে কখন অন্য মেয়ের প্রতি আসক্ত হয়? তখন তার প্রিয় মানুষটা, যখন তার প্রিয় স্ত্রীটা তাকে সময় দেয় না, তাকে অবহেলা করে, তখন অন্য একটা মেয়ের প্রতি না আকর্ষণ হয়। তেমনটা আমি হয়েছি। শোনো, তোমার যদি ভালো না লাগে যে আমার সাথে সংসার তুমি করবে না, তাহলে তুমি করো না। আমিও তোমার সাথে না এই এক ছাদের তলে থাকতে চাই না। আমিও তোমার কাছ থেকে না বিদায় চাই, মুক্তি চাই। যে নারী তার ঘরের স্বামী টাকার পরও তার বসের সাথে টাকার বিনিময়ে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে, সে কখনো আমার স্ত্রী হতে পারে না। তুমি থাকো, আমিও তোমার এই বাসায় আর থাকবো না। হ্যাঁ, চলে যাও। তোমার সাথে থাকার না আমারও কোনো ইচ্ছে নেই। কি বললে তুমি? টাকার বিনিময়ে আমি আমার বসের সাথে সম্পর্ক করেছি। হ্যাঁ, করেছি। আমার টাকার দরকার তাই করেছি। তুমি দাও নাই? তুমি আমাকে টাকা দাওনি। তোমার দেওয়ার সেই মুরাদ নেই, তোমার দেওয়ার সেই যোগ্যতা নেই, কারণ তুমি না 2 টাকা ইনকাম করতে পারো না। কারণ তুমি আমার ঘাড়ের উপর বসে বসে খাও। তুমি কিভাবে ইনকাম করবে? তুমি যে আমার সকালাত পূরণ করবে সেই ক্ষমতা তো তোমার নেই, সেই ক্ষমতা আমার বসের আছে। তাই আমি আমার বসের সাথে যেখানে খুশি সেখানে যাই। আমি আমার বসকে সময় দেই, কারণ তোমাকে না আমার আর সহ্য হয় না। তোমাকে দেখলে আমার বিরক্ত লাগে যে কিনা বউয়ের চাহিদা পূরণ করতে পারে না, সে কিসের স্বামী? শুধু না স্বামী বলে দাবি করলেই হয় না, আগে বউকে 5টা দিতে হয়, তারপরে নিজেকে স্বামী বলে দাবি করতে হয়। তোমাকে যে আমি এতদিন ইনকাম করে বসায় বসায় আমার বাসায় খাওয়াইছি, সেটাই তোমার ভাগ্য। আর তুমি কি বললে? আমার জন্য তুমি অন্য মেয়ে নিয়ে আসছো, আমার কারণে তুমি অন্য মেয়ের প্রতি আসক্ত হয়েছো। হও, তাতে আমার কি? আমার কিছু যায় আসে না, কারণ তোমার সাথে না আমার থাকার কোনো ইচ্ছেও নেই। তুমি অন্য মেয়ে নিয়ে শুয়ে থাকো না বসে থাকো, সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোমার সাথে আমি আর থাকবো না। তুমি থাকবা কি? তুমি থাকবা কি? আমি তো তোমার সাথে থাকবো না। হ্যাঁ, ভালোবেসে তো বিয়ে করেছিলে আমাকে, আমাকে তো ভালোবেসে বিয়ে করেছিলে। আর আজকে এই রূপটা দেখতে হচ্ছে আমার। আজকে যদি বাবা মার পছন্দের কোনো মেয়েকে বিয়ে করতাম, বাবা মার পছন্দের যদি কোনো মেয়েকে বিয়ে করতাম, তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না। আজকে বোর মুখে না এত লম্বা লম্বা কথা আমার শুনতে হতো না। আজকে বোর মুখে না এই কথাগুলো শুনতে হতো না যে তুমি কি দিতে পারো, তুমি স্বামীর চাহিদা পূরণ করতে পারো না, আমার বসই সব কিছু করতে পারে। ঠিক আছে, সমস্যা নেই। আজকে যেহেতু আমি পর হয়েছি, আমি খারাপ হয়েছি তোমার কাছে, তাহলে তুমি তোমার বসকে নিয়েই না থাকো। আমিও দেখতে চাই তোমার বস তোমাকে বিয়ে করে সংসার করে কিনা, আমিও এটা দেখতে চাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমিও না চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই। তুমি তোমার বসকে নিয়েই থাকো। হ্যাঁ, আমি আমার বসকে নিয়ে থাকবো। চলে যাও তুমি। তোমার মুখ না আমি আর 1 সেকেন্ডও দেখতে চাই না। আমার বাসা থেকে বের হও তুমি। যত সব। 2 টাকা ইনকাম করার মুরত নেই, আসছে অধিকার চাইতে। ঠিকই করেছি, আমি আমার বসের সাথে সম্পর্ক করে একদম ভালো কাজ করেছি। কারণ তোর মতো একটা বেকার অপদার্থর সাথে আমি আমার জীবন নষ্ট করতে চাই না। যেখানে কোনো ভবিষ্যৎ নেই সেখানে পড়ে থেকে আমি আমার মূল্যবান সময়ও নষ্ট করতে চাই না। ভালো হয়েছে তুই আমার জীবন থেকে সরে গেছিস।